হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বৃষ্টির দিনে দেখবে সন্ধেবেলায় চপ বা পকোড়া খেতে আমাদের প্রত্যেকের বেশ ভালো লাগে। তাই আজকে তোমাদের সাথে দু রকম চাটনি দিয়ে পনির পকোড়ার রেসিপি শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে দেখো প্রথমে এরকম লম্বা করে কেটে নিলাম। এবারে পনিরের একটা লম্বা টুকরো নিয়ে একটু বড় বড় করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রকমভাবে সব কটা পনিরের টুকরো আমি করে নিলাম। এবারে এক একটা টুকরো নিয়ে দেখো এরকম সেটাকেও আরও দুটো টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এরকম দেখো একটা টুকরো নিয়ে এরকম আরও দুটো টুকরো করে রেখে দিলাম। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবারে পনির পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। বাটির মধ্যে আমি 4 চামচ বেসন দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, পনির পকোড়াটা বেশ মুচমুচে খেতে লাগবে। দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ করে হলুদ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু আগে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নেব। একেবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে দেখো একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিলাম। খুব একটা ঘনও করিনি আবার খুব পাতলাও করিনি। পনির পকোড়ার জন্য গ্রিন চাটনি নিয়েছি। 1 মুঠ ধনেপাতা, 1 মুঠ পুদিনা পাতা, 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ লেবুর রস আর স্বাদ অনুযায়ী নুন, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি দেখো রেডিমেড শেজওয়ান চাটনি। এবারে পনিরের একটা টুকরো নিয়ে দেখো একটা টুকরোর ওপর এরকম গ্রিন চাটনিটা ভালো করে লাগিয়ে দিলাম। তারপরে আরেকটা পনিরের টুকরো দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো ঠিক একটা টুকরোর মধ্যে এরকম গ্রিন চাটনি দিয়ে তার উপরে আরেকটা পনিরের টুকরো দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। শেজওয়ান চাটনি দিয়েও ঠিক একইভাবে পনিরটা আমি রেডি করে নেব। দেখো একটা পনিরের টুকরোর ওপরে শেজওয়ান চাটনিটা দিলাম, তার উপরে আরেকটা পনিরের টুকরো দিয়ে চাপা দিয়ে দিলাম। এই রকমভাবে দু রকম চাটনি দিয়ে পনির পকোড়াগুলো আগে আমি রেডি করে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। এবারে দেখো পনিরের টুকরোগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে গ্যাসটাকে এবারে মিডিয়াম টু লোতে করে পনিরের পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আবার একটা পনিরের টুকরো নিয়ে বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম। এইভাবেই আমি কয়েকটা দিয়ে দিচ্ছি পনিরের টুকরো তেলের মধ্যে। একসাথে সবগুলো দিয়ে ভেজো না, তাহলে ঠিক মতন উল্টে পাল্টে ভাজতে পারবে না। দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে পনির পকোড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে আবার পনিরের টুকরোগুলো বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। আমার মতন করে গ্রিন চাটনি আর শেজওয়ান চাটনি দিয়ে এই পনির পকোড়া বানিয়ে বৃষ্টির দিনে সন্ধেবেলা খেয়ে দেখো, আশা করছি প্রত্যেকের বেশ ভালো লাগবে। দেখো পনির পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিলাম। আমি পনির পকোড়াটা পরিবেশন করলাম টমেটো কেচাপ দিয়ে। তোমরা চাইলে এটা গ্রিন চাটনির মধ্যেও ডিপ করে খেতে পারো। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল।
দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে না 2 রকম চাটনি দিয়ে পনির পকোড়াটা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।